সকলকে স্বাগতম জানাচ্ছি আজকের এই পর্বে। আজকে তাল এবং নারকেল দিয়ে অসম্ভব রকম সুস্বাদু একটি তালের পিঠা বানিয়ে দেখাবো। যারা তাল খেতে পছন্দ করেন অথবা তালের পিঠা খেতে পছন্দ করেন, তারা একবার হলেও এই তালের সিজনে এই পিঠাটি বানিয়ে খাবেন। অবশ্যই আপনাদের খুবই সুস্বাদু লাগবে এবং খুব ভালো লাগবে। চলুন এবার তালের পিঠা বানানোর কার্যক্রম শুরু করা যাক। তো প্রথমেই তালটি চেলে নিতে হবে। তো চালার জন্য তালটি এভাবে ছুলে নিব। তাল ছোলা হয়ে গেলে তালটিকে ছাড়িয়ে নিতে হবে। তো ছাড়ানোর পরে ভিতরে যদি কালা কালা কোনো অংশ থাকে, এগুলা ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। পরিষ্কার করার পরে এগুলা হাত দিয়ে ভালোভাবে নরম করে নিতে হবে। নরম করার জন্য হাতে অল্প একটু করে জল নিয়ে, অল্প অল্প করে জল নিয়ে তারপরে হাত দিয়ে এভাবে নরম করে নিতে হবে। তো নরম করা হয়ে গেছে, এবার তালটিকে চেলে নেওয়ার পালা। তো তাল চালার জন্য অনেকে অনেক কিছু ব্যবহার করে থাকেন। তো তাল চালার জন্য কিছু নির্দিষ্ট চালাও আছে, সেগুলো ব্যবহার করতে পারেন, অথবা আমার মতো এরকম প্লাস্টিকের ঢাকনায় চাল চালতে পারেন, অথবা প্লাস্টিকের কোনো ঝুড়ি থাকলে তো ঝুড়িতেও আপনি তালটি চেলে নিতে পারেন। এটা খুবই সহজ একটি বিষয়। আমি যেভাবে দেখাচ্ছি এভাবে আপনারা তালটি চেলে নিতে পারেন। এই ঢাকনার উপর ঘষে 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 তালটিকে চেলে নিতে হবে। তাল চালার পর্ব শেষ, এবার তালের ডো বানিয়ে নেওয়ার পর্ব। তো এই জন্য কড়াইতে মাঝারি চামচের 2 চামচ পরিমাণ তাল নেব এবং হাফ কাপ পরিমাণ দুধ দিয়ে ভালোভাবে নেড়ে নেব। এ পর্যায়ে মাঝারি চামচের 1.5 চামচ চিনি দিব, 1 চামচ সুজি দিব এবং 1 চামচ ময়দা দিয়ে ভালোভাবে নেড়ে নেব। চুলার আঁচটা মিডিয়াম রাখবেন, মিডিয়াম আঁচে জাল দিতে হবে। তো এ পর্যায়ে 1 মুঠ পরিমাণ কুড়ানো নারকেল দিয়ে দিব, দিয়ে ভালোভাবে নাড়তে থাকবো এবং জাল দিতে থাকবো। তো একটা পর্যায়ে ঘন আঠালো হয়ে যাবে। যখন একেবারে ঘন আঠালো ডো হয়ে যাবে তখন জাল দেওয়া দিতে হবে। তো যতক্ষণ না পর্যন্ত এরকম আঠালো এবং ঘন হবে ততক্ষণ পর্যন্ত অবশ্যই আপনাকে মিডিয়াম আঁচে জাল দিতে হবে। এ পর্যায়ে আমাদের ডো বানানো শেষ। এখন এই ডোটাকে ঠান্ডা হতে দিব। তো ডো ঠান্ডা হতে হতে আমি নারকেলের পুরটা বানিয়ে নেব। পুর বানানোর জন্য আগে থেকে নারকেল কুড়িয়ে রেখেছিলাম, এই কুড়ানো নারকেল দিয়ে দেব এবং এর মধ্যে পরিমাণ মতো আখের গুড় দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে জাল দিতে হবে। জাল দিতে দিতে একটা সময় লাল হয়ে যাবে। তো লাল হয়ে গেলে জাল বন্ধ করে দিয়ে নামিয়ে নিতে হবে। তো জাল দিতে এরকম হয়ে গেলে তখন নামিয়ে নিতে হবে। তো পুর বানানো হয়ে গেছে, এবার পিঠাটি বানিয়ে নেওয়ার পালা। তো পিঠা বানানোর জন্য প্রথমে একটু হাতের মধ্যে ঘি মেখে নিব। তো যদি আপনাদের ঘি না থাকে তাহলে সরিষার তেল অথবা সয়াবিন তেল মেখে নেবেন। মেখে নিয়ে এভাবে বানিয়ে নিতে হবে। তো আমি যেভাবে দেখাচ্ছি তো এভাবে এই পিঠাগুলোকে একটি একটি করে বানিয়ে নেবেন। তো পিঠা বানানো শেষ, এবার পিঠাগুলো সিদ্ধ করে নেওয়ার পালা। এটা সিদ্ধ করার জন্য কিন্তু সরাসরি গরম জলের মধ্যে দিয়ে সিদ্ধ করা যাবে না, এটা গরম জলের ভাপে সিদ্ধ করতে হবে। তো সেই জন্য আমি রাইস কুকার ব্যবহার করেছি। যদি আপনাদের রাইস কুকার না থাকে তো সেই ক্ষেত্রে পাতিলের ভিতরে আপনারা এটা করে নিতে পারবেন। তো এই জন্য পাতিলের ভিতরে জল দিয়ে তার উপরে এরকম ছিদ্রযুক্ত স্টিলের পাত্র বসাতে হবে, বসিয়ে তারপরে নিচ থেকে তাপ দিতে হবে।
তো এভাবে আপনারা 14 থেকে 15 মিনিট জাল দিবেন, তাহলে এই পিঠাটি হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা, দেখতে কতটা লোভনীয় হয়েছে। তো কালারটা দেখতে যেমন সুন্দর, খেতেও তেমন সুস্বাদু হবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্টস করবেন এবং মাই ফ্রেন্ড কিচেনের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।